আপনার হজ ফরজ, হজ করলে খুশি হবেন কে? নামাজ পড়ে দিবেন কে? আপনার আগামীকাল 10টায় হজের ফ্লাইট, রাতের 10টা বাজে আপনার মা অসুস্থ। এবার বলেন, সিদ্ধান্ত নেন, হজে যাবেন নাকি মা সেবা করবেন? সবাই উত্তর চায়। হুজুরের কাছে গেলেন, হুজুর আগামীকালকে তো আমার একটা ফরজের অংশ হজ, 10টায় ফ্লাইট, মা তো অসুস্থ। আল্লাহর পর দেখার পরও গুনাহ হবে, লাব্বাইক বলার পরও গুনাহ হবে। হ্যাঁ, কেন? হজটা হচ্ছে তোর এবং তোর আল্লাহর ডাইরেক্ট ব্যাপার। হজ তোমার এবং তোমার আল্লাহর ডাইরেক্ট ব্যাপার, কিন্তু মার ব্যাপারের মধ্যে আল্লাহ আছে, কিন্তু তোমার এবং আল্লাহর মাঝখানে তোমার মা আছে। আল্লাহ পাক বলে, আমি আমারটা ছাড় দিতে পারি, আমার বান্দারটা আমি ছাড় দিতে পারি না। আমারটা আমি মাফ করে দিব, আমার বান্দার কষ্ট পাবো আমি মাফ করবো না। বলেন সুবহানাল্লাহ। আমার ঘরে আসিস না, তোর মা সেবা কর। জিজ্ঞেস করলেন, হুজুর আমি যে চাচ্ছি না, গুনাহ হবে না? ডবল সওয়াব হবে। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? আপনি দিবেন অনেক সওয়াব, কালকে যাকাত, আজকে আপনি দিনে পড়ে গেছেন। হুজুর বলবেন আগে বাকিটা টাকা দে, তাদের টাকা দে, দিনের টাকা দে, মানুষের টাকা দে। আল্লাহটা বলে দিস, কারণ আল্লাহ সুযোগ দেয়, বান্দা সুযোগ দেয় না। তাই কি করে বলেন না? এবার বলেন, হজের ব্যাপারে আল্লাহ ছাড় দিছে কি দেয় নাই? তারপরে যাকাতের ব্যাপারে দিছে কি দেয় নাই? রমজানের রোজাটা খেয়াল করেন, বছরে একবার আপনি যাবেন এখান থেকে রাজশাহী, যদি আশঙ্কা করেন গরমের মধ্যে রোজা রাখতে পারবেন না, আল্লাহ পাক বলেন না রাখলেও চলবে, পরে রেখে দিস। ওষুধ খাওয়ার আগে আল্লাহ পাক বলেন না রাখলেও চলবে, পরে রেখে দিস। হজ আল্লাহর প্রিয়, কিন্তু আল্লাহ বান্দাদেরকে ছাড় দিয়েছেন। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, যাকাত ফরজ কিন্তু আল্লাহ ছাড় দিয়েছেন, রোজা ফরজ আল্লাহ ছাড় দিয়েছেন। এবার আপনারা তো জানেন, মানুষের একটা বদ অভ্যাস, ঘরে ঢুকতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে কাঁধের উপর। স্বাভাবিক, এটা মানুষের একটা বদ অভ্যাস। এবার হজ আল্লাহ থেকে ছাড় পেল, রোজায়ও ছাড় পেল, যাকাতে ছাড় পেল, এই থিওরিটাকে অ্যাপ্লাই করে এবার বান্দা যখন আযান শুনছে, বান্দা কয় আল্লাহ আরে ব্যাপার মনে করছে মাফ করে দিব না, আল্লাহ না হাইতে পারি না, পায়ে ব্যাপার পয়সা বল। আমি মুভমেন্ট করতে পারি না, আর একটু জোরে জোরে আমি মজা জমা করছি। চেষ্টা করেছি নামাজ এমন কি আছে যেটার কারণে আল্লাহ সারি দেন, মরণার 1 মিনিট আগে যদি নামাজটাকে ইশারা ইশারায় গুলো করতে বলা হয়েছে। আরেকটু আপনাদের বোঝার জন্য, দোয়া নেওয়ার জন্য বলা, হজ যখন জান্নাতে যাওয়ার জন্য মাধ্যমে, অনেক মাধ্যমে হজ, যাকাত, রোজা আছে। হজের বিধান যখন আল্লাহর দেওয়ার ইচ্ছা হলো, আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল নাও আমার নবীরে দাও, নবী আমার বান্দারে দিয়ে দিবে হজ। একটু জোরে জোরে। যাকাত আল্লাহর প্রিয়, যাকাতের বিধান জিবরাইলকে দিল, জিবরাইল নবীকে দিল, নবী বান্দাকে দিল। রোজার বিধান আল্লাহ দিল, জিবরাইল দিল, নবীকে দিল, নবী উম্মতকে বান্দাকে দিয়ে দিল। এবার যখন নামাজের বিধানের বেলায় আসলো, জিবরাইল বলে আল্লাহ আমাকে দাও, হজ যেমন দিয়ে আসি, রোজা যেমন দিয়ে আসি, দিয়ে আসি। আল্লাহ পাক বলে যে না, যাকে দিব ওনাকে নিয়ে আসো। আওয়াজ আর একটু জোরে, পুরা মজমা বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হজ, যাকাত, রোজা, নামাজের বেলায় যখন আসলো, জিবরাইল বলে আল্লাহ দাও দিয়ে আসি। রব বলে যে না, যাকে দিব ওনাকে নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদা
করে দান করুন। এবার ভাবাইও এই নামাজে কি আছে? শুধু নামাজের সওয়াব নাই, বড় জিনিস আছে। বুঝতে পারি নাই ব্যর্থতা। আমি আপনারটা জানি না, আমি আমারটা বলছি। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেখান থেকে পড়ো মন চাই পড়ো, কিন্তু রাসূল কি করলেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কম্পালসরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় সূরা যা মন চাই পড়ো, ফাতিহা কম্পালসরি। আরেকবার যদি সুবহানাল্লাহ আওয়াজ করো, আমি কিন্তু ককটেল বোমা সাইডটা মাইরা তারপর